এরপর জয়ন্তর বাবা মায়ের একটু আপত্তি থাকা সত্ত্বেও জয়ন্ত ও মিতালির খুব ধুমধাম করে বিয়ে হয়ে যায়। ভবতোষবাবুর দুই মেয়ে, গীতালি ও মিতালি। গীতালি সারাদিন বাড়ির কাজকর্ম রান্নাবান্না নিয়েই থাকতো আর খুব ভালো সেলাই করতে পারত। মিতালি ছিল গীতালির ছোট বোন। সে পড়াশোনায় খুব ভালো, সারা দিন পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো। এই মিতালি, এই নে দুধটুকু খেয়ে নে দেখিনি। না না, আমি দুধ খাবো না দিদি, তুমি তো জানো দুধ খেতে আমার ভালো লাগে না। চুপ, একটাও কথা না। দুধ খেতে ভালো লাগে না? সারা দিন রাত বই নিয়ে বসে আছে, এইটুকু দুধ না খেলে এত পরিশ্রম সইবে কি করে? তাই না? তাই যদি হবে তাহলে তুমি যে সারাদিন বাড়ির এত কাজ করছো, এত পরিশ্রম করছো তার বেলা, সুতরাং ওই দুধ তুমিই খাবে। এই কথা বলে মিতালি প্রায় জোর করে গীতালিকেই দুধটুকু খাইয়ে দেয়। গীতালি, ও গীতালি, কোথায় গেলি মা? আমায় এক কাপ চা দিবি? এবার যে দোকানে বেরোনোর সময় হয়ে গেল। শুধু এক কাপ চা খেলে হবে বাবা? সকালের খাবারটাও তো খেতে হবে, না হলে দোকান থেকে ফিরতে ফিরতে সেই তো দুপুর গড়িয়ে বিকেল। তুই আমার মেয়ে নয় রে, নিশ্চয়ই গত জন্মে তুই আমার মা ছিলিস। তোর সব দিকে খেয়াল। এরপর ভবতোষবাবু চা জলখাবার খেয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ভবতোষবাবু একজন বড় কাপড়ের ব্যবসায়ী। বাজারে তার বড় দোকান আছে, আর সেই দোকানের সামনে দাঁড়িয়ে প্রতিদিনই তিনি আসুন আসুন, সবাই এক এক করে লাইন দিয়ে এগিয়ে আসুন। আপনি বড় দয়ালু মানুষ, এ জগতে আপনার মতন মানুষ আছে বলে এই বুড়ো গরিব মানুষগুলো দুমুঠো খেতে পাচ্ছে। এ কথা বলবেন না, ঈশ্বর আমাকে দিচ্ছেন তাই আমি আপনাদের দিতে পারছি, এর থেকে বেশি কিছুই না। এমন করেই তার দিন কাটতো। একদিন রাতের বেলা কই, কোথায় গেলি তোরা? ও গীতালি, মিতালি। কি হয়েছে বাবা? আজ যে তোমাকে বড় খুশি দেখাচ্ছে। খুশি হব না? আজ তোর দিদির বিয়ের সম্বন্ধ এসেছে। কি বলছো বাবা? দিদির বিয়ে হবে? এ তো দারুণ ব্যাপার। কিন্তু বাবা, সামনেই আমার ফাইনাল পরীক্ষা, তারপর দিদির বিয়ের দিন ঠিক করো, নইলে আমি আনন্দই করতে পারবো না। তুই থাম তো মিতু, এখনো আমাকে কেউ দেখতেই এলো না, তুই একেবারে বিয়ের দিন ধরে ফেলছিস। লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ।